হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকালীন তো বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তার মধ্যেই অন্যতম এই ফুলকপি দিয়ে আজকে তৈরি করে ফেলেছি সন্ধেকালীন একটি রেসিপি, ফুলকপির কাটলেট। অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে দেখুন, একদম দুর্দান্ত খেতে। এই ফুলকপির কাটলেট বানানোর জন্য এখানে আমি ফুলকপি একটা নিয়েছি, মাঝারি মাপের একটা ফুলকপি এখানে নিয়েছি। এইবার ফুলকপিগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি, যাতে ফুলকপিটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই ফুলকপিটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এই দিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার ফুলকপির টুকরোগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। আর মাঝারি মাপের দুটো আমি আলু নিয়েছি, দুটো আলুকে খুব ভালো করে কেটে নিয়ে এর মধ্যে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এইবার চাপা দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি। 5 থেকে 6 মিনিট পর ফুলকপিগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। যেহেতু ফুলকপিটা একটু নরম, সেক্ষেত্রে একটু ভাপিয়ে নিলেই হয়ে যায়, সেই কারণে আমি ফুলকপিগুলোকে এখানে তুলে নিয়েছি। আর আলুটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, সেই কারণে আমি চাপা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিচ্ছি। আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার আলুগুলোকে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ পরিমাণে ময়দা। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এইবার শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে সামান্য অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এই দিকে সেদ্ধ করা ফুলকপিগুলোকে এবার গ্রেট করে নিচ্ছি। ফুলকপিগুলোকে একদম সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখানে একটু জল ছড়িয়ে রেখেছি, আর একটা গ্রেটারের সাহায্যে এখানে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে দিলে একদম খুব ভালোভাবে একদম মিহি হয়ে যাবে, সেই কারণে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে সেদ্ধ করা আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি। এর মধ্যে এবার এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করা 1 চামচ পরিমাণে আদা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে চাট মশলা, আর 2টো কাঁচা লঙ্কা এখানে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখানে দিয়েছি ধনেপাতা কুচি। সব কিছুকে ভালো করে এবার হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে হাত দিয়ে এখানে সব কিছুকে মেখে নিয়েছি। এইবার এর থেকে আমি ছোট ছোট করে এবার বল তৈরি করে নিচ্ছি। অল্প একটু মিশ্রণ নিয়েছি, এবার হাতের মধ্যে একটু গোল করে নিচ্ছি। ঠিক এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এখানে একটু চেপে দিচ্ছি। ঠিক এইভাবে একটু ছড়িয়ে নিয়েছি। এবার ওই যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে এবার এটাকে ভালো করে কোট করে নিচ্ছি। ময়দার মিশ্রণের উপর ভালো করে কোট করে নিয়ে এবার এই যে এখানে ব্রেড ক্রাম্বস নিয়েছি, ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে আবারও এখানে কোট করে নিচ্ছি, যাতে ব্যাপারটা বেশ খেতে একটু মুচমুচে হয়। আর এইভাবে একটু চেপে চেপে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে একটা আমি শেপ দিতে পারি। ঠিক এইভাবে একটু হাতের মধ্যে চেপে চেপে যে কোনো আকার আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলও রাখতে পারেন অথবা লম্বালম্বিভাবেও করে নিতে পারেন। ঠিক এই রকমভাবে আমি একটু করে নিয়েছি। একই প্রসেসে এবার সবগুলোকে এখানে তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতের মধ্যে বলের মতো তৈরি করে নিয়ে এটাকে ময়দার মিশ্রণের মধ্যে ভালো করে এখানে কোট করে নিয়েছি। তারপর এখানে ব্রেড ক্রাম্বসের মধ্যে আবারও ভালো করে কোট করে নিয়ে এবার হাতের মধ্যে চেপে চেপে একটা শেপ আমি দিয়ে দিচ্ছি। আপনাদের পছন্দ মতো যে কোনো এখানে শেপ দিতে পারেন। দেখতে দেখতে আরেকটি তৈরি হয়ে গেছে। এবার এইদিকে প্যানের মধ্যে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে একদম লো টু মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে এবার একটা একটা করে এখানে দিয়ে দিচ্ছি। যতটা পরিমাণে এখানে প্যানের মধ্যে ধরবে আমি সেই পরিমাণে এখানে দিয়ে দিয়েছি। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে এবার এগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এটি খেতে এতটাই যে মুচমুচে আর এতটাই সুস্বাদু, যা আপনারা না বানালে বুঝতেই পারবেন না। এখন তো শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, আর অবশ্যই এই ফুলকপি দিয়েই কিন্তু তৈরি করবেন এই এত সুন্দর মুচমুচে একটি সন্ধেকালীন রেসিপি। এগুলো আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে আমি পেপার নিয়েছি, পেপারের মধ্যে এটাকে নামিয়ে নিচ্ছি, যাতে এক্সট্রা তেলটা আছে এর মধ্যে থেকে যাবে। একই প্রসেসে এবার আমি আবারও ভেজে নিচ্ছি। এখানে আমি একটু গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, যাতে সব দিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি।
দেখতে দেখতেই কিন্তু তৈরি হয়ে গেল ভীষণই একদম মুচমুচে একটি রেসিপি, ফুলকপির কাটলেট। সন্ধেকালীন একটি দুর্দান্ত রেসিপি আজকে আমি শেয়ার করেছি। তো আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে এবং একটি সন্ধেবেলায় চা বা কফির সাথে কিন্তু একদম জমে যাবে। ভীষণ টেস্টি এবং একটি মজাদার রেসিপি। সন্ধেবেলা এইরকম একটি স্ন্যাক্স থাকলে আর তো কোনো কথাই নয়। এখন শীতকাল, কিন্তু এই রকম গরম গরম মুচমুচে সন্ধেকালীন রেসিপি থাকলে কিন্তু একদম সন্ধেটা প্রায় জমে যায়। আপনারা একবার হলেও এই রেসিপিটি বানিয়ে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো আশা করব আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ।